এরকম যদি হয়, পাতে যদি থাকে এরকম কচু আর চিংড়ি মাছ দিয়ে, তাহলে তো কোনো কথাই হবে না, ভাত পুরোটা খাওয়া হয়ে যাবে একেবারে। তার সঙ্গে একটা গন্ধরাজ লেবু যদি থাকে, এই যে ভাতটাকে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে একটা চিংড়ি মাছ আগের থেকে বেছে রেখেছি, এই যে এই চিংড়ি মাছটাকে দিলাম, দিয়ে এটাকে নিলাম এরকম বেশ কায়দা করে নিয়ে এত সুন্দর লাগছে বন্ধুরা। এরকম কচু শাক এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। এইভাবে রসুন ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন যে কত স্বাদ লাগে খেতে। এইভাবে বানিয়ে খাবেন। আর এই রান্নার এই রেসিপিটির লিঙ্কটি এখানে দেওয়া আছে, ওখানে যেয়ে দেখে নেবেন যে আমি কত সহজ পদ্ধতিতে এই রান্নাটা করেছি।